হলে, কিডনি ডায়ালিসিস বন্ধ হলে, কিডনি ডায়ালিসিস বন্ধ হলে, ডাক্তার সাকিবের 2 গেলে, ডাক্তার সাকিবের 2 গেলে, ডাক্তার সাকিবের 2 গেলে, কিডনি ডায়ালিসিস বন্ধ, কিডনি ডায়ালিসিস বন্ধ হলে, কিডনি ডায়ালিসিস বন্ধ হলে, ডাক্তার সাকিবের 2 গেলে, 2 গেলে, ডাক্তার সাকিবের 2 গেলে, ডাক্তার সাকিবের 2 গেলে, কিডনি ডায়ালিসিস বন্ধ হলে। আমার কথা হচ্ছে আমাদের কিডনি ডায়ালিসিস ইউনিটটা আজকে দীর্ঘদিন এখানে, এই ল্যাবও এখানে দাঁড়াও। এটা যখন ডাক্তার ফজলে আলী স্যার পরিচালনায় ছিল, এটা এই রুগীরা অনেক ভালো সেবা পাইছে। ডাক্তার মামুন স্যার যখন ছিল অনেক ভালো সেবা পাইছে, কিন্তু কিছু ডাক্তার ইদারিং ঢুকছে, যেমন ডাক্তার সাকিব ঢুকার পরে এই ইউনিটটা বন্ধ করার জন্য চক্রান্ত করতেছে, এই রুগীগুলারে বাইরে নিয়ে ডায়ালিসিস করার চিন্তা করতেছে, একটা ব্যবসা শুরু করে দিতে চাইছে। আমাদের ল্যাব বন্ধ করে দেয়, রুগীদের ডায়ালিসিস বন্ধ করে দেয়, তারপরে বিভিন্ন রকম ডাক্তারদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ তোলে, ডাক্তার মামুন পারভেজের নামে মিথ্যা অভিযোগ তোলে, ডাক্তার এলআইসার নামে মিথ্যা অভিযোগ তোলে, এগুলা বলে সেই ইউনিটটাকে বন্ধ করে দিতে চাইতেছে। আমরা সবাই এখানে যারা কিডনি রুগীর স্বজনরা, কিডনি রুগীরা আছি, স্টাফ যারা আছি, আমাদের একটাই দাবি, ডাক্তার সাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং তার যত দালাল আছে যেগুলো এগুলোর সাথে জড়িত, এই অসহায় মানুষদেরকে এখান থেকে বের করে সে প্রাইভেটে ব্যবসা করার যে ধান্দা করতেছে এগুলো বন্ধ করুক এবং তাদের আইনগত ব্যবস্থা নেই। জনগণের কাছে অনুরোধ করতেছি, আমরা আমাদের সায়ালাই স্যারকে চাই। উনি আমাদের যে সুখ সুবিধা দিত, আমাদের রুগীর কোনো সমস্যা হলো উনি আমাদের অনেক সুখ সুবিধা দিত, উপরে ডাক্তার থাকতো ভর্তি, রুগীর কিছু হওয়ার মাত্রই সাথে সাথে ট্রিটমেন্ট পাইতাম। কিন্তু আমরা অনেকদিন যাবৎ স্যারকে পাই না, এই কারণে আমাদের রুগী অনেক সমস্যায় পড়তেছে। আমরা এলআইকে স্যারকে চাই, আমরা কোনো স্যারকে চাই না। আমাদের আগের মতন যেন স্যার আসে, তাহলে আমাদের রুগীদের জন্য একটু স্বস্তি পাবো। আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই রোগী নিয়ে আমরা কতটা ভোগান্তি কষ্ট করি, এই রোগী নিয়ে আমরা প্রতিনিয়ত কষ্ট করতেছি, আমাদের পক্ষে সম্ভব না। আমরা বাইরে যাই আবার ডায়ালিসিসটা করা। আপনাদের কাছে অনুরোধ, আমরা স্যারকে চাই, আমরা এলআই স্যারকে চাই। আমার এখানে হাজবেন্ড, আমি 2018 সাল থেকে ওনার কিডনি ডায়ালিসিস করাই, সপ্তাহে 3টা করে ডায়ালিসিস করাই। এখন আজকে স্যার না আসার কারণে আমাদের রুগীটা অনেক অসুস্থ হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আমরা আগের মতন আমাদের এলআই স্যারকে চাই। আমরা আজকে এখানে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আওতাধীন কিডনি ডায়ালিসিস কমপ্লেক্সের আওতায় যে সমস্ত রোগী চিকিৎসা নিচ্ছে, উনি রোগী এবং রোগীদের অভিভাবকগণ একত্রিত হয়েছে এই মর্মেই যে কিডনি ডায়ালিসিস ইউনিটটা একটা কুচক্রী মহলের প্ররোচনায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এমনকি বন্ধ ঘোষণাও করা হয়েছিল। আজকে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে কিডনি ইউনিট আবেদন জানাচ্ছি, এমনকি এর সমাধানের জন্য শাকিল সাহেবের কুচক্রির কারণে এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে আমরা রোগীরা এবং রোগীর অ্যাটেন্ডেন্ট যারা আছে আমরা আজকে ভুক্তভোগী, যা সামাল দেওয়া আমাদের পক্ষে খুবই কষ্ট এবং কঠিন অবস্থার মধ্যে আমরা পড়ে যাব। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, যমুনা স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।